দেশের অখণ্ডতা রুখতে শত্রু দেশের সঙ্গে লড়াই করে সেনা জওয়ান। কনকনে ঠান্ডা হোক বা কাঁধ ফাটা গরম, সীমান্তে দাঁড়িয়ে থেকে মাতৃভূমিকে রক্ষা করে তারা। সম্প্রতি পেহেলগাঁও হামলার প্রতিবাদে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আর সেই সেনা জওয়ানের পরিবারকেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে চূড়ান্ত হেনস্থার অভিযোগ উঠল দুর্গাপুরে। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তীব্র সমালোচনা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র খরুইয়ের। आपका जो लोकल काउंसिलर है उसके पास गया है कभी? गया था। क्या बोला? काउंसिलर कौन है काउंसिलर? जौहर बनेगी। क्या बोला वो? वो वहाँ जो चमचा है सेक्रेटरी प्रेसिडेंट, हाँ। वहाँ आइए। अच्छा। वो बोलता है कि आप तो पार्टी नहीं करते हैं हमारा। हाँ, तो भाजपा ने हम आप तृणमूल कहेंगे तो नहीं देंगे। अब बोलना चाहिए वो, क्यों? अब काउंसिलर है, सबका लिया है। লক্ষণ চন্দ্র ঘড়ুই সোশ্যাল মিডিয়ায় আপলোডের পাশাপাশি ট্যাগ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, যা নিমেষেই ভাইরাল হয়। তার কাছে যে পর একজন বৃদ্ধা বয়স্ক মানুষ, তিনি বারবার যে ফেরত হয়ে এসছেন, কখনো অফিসে আসুন, কখনো এখানে আসুন, ওখানে চলুন, বিভিন্ন ইনকোয়ারি হচ্ছে। একজন ফোর্সের লোক, সিআইএসএফের লোক বর্ডারে কাজ করছে, তার জন্য যে অবস্থা হয়। কি বলেছে তাকে? দেখছি এই অফিসে আসুন, বিভিন্ন ইনকোয়ারি করেছে, কে বটে কোথায় বটে, এত ইনকোয়ারি কিসের? ভিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত আলাক্ষা সিং। ডিপার্টমেন্টাল কাজে তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন। তার বাবা পরমেশ্বর সিং দুর্গাপুর নগর নিগমের 5 নম্বর প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের কাছে যান রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়ার জন্য। অভিযোগ ওঠে, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য নানা অছিলায় চূড়ান্ত হেনস্থা করা হয় তাকে। ছেলের পরিচয় দিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। অগত্যা এই সার্টিফিকেটের জন্য তিনি বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র খরুইয়ের বাড়িতে যান। এরপর বিজেপি বিধায়ক তাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেন। অভিযোগ ওঠে, বিজেপিকে ভোট দেওয়াটাই অপরাধ, আর যার জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে চূড়ান্ত হেনস্থা করা হয় সেনা জওয়ানের পরিবারকে। অভিযোগের কাজ করায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অমিতাভ বন্দ্যোপাধ্যায়। বিজেপি করা কি অপরাধ? বিজেপি অপরাধ একমাত্র কারণ বিজেপি উনি করেন, বাবা বিজেপি করেন, যে আমাদের পার্টি বিজেপি হাজবা করেন, সেই কারণে তাকে ঘোরানো হচ্ছে, ফাইল দেওয়া হচ্ছে না। এরকম সারা দুর্গাপুরে বহু ঘটনা ঘটে। মিথ্যা কথা পাল্টা সাফাই তৃণমূলের। মিথ্যা কথা, এসব ওই বিধায়ক বসে বসে লোককে নিয়ে এসব করাচ্ছে। তো আমরা যদি নোংরামিতে নামি, সে নোংরামি কিন্তু খুব প্রচন্ড হবে। ও বলে দিন এইভাবে নোংরামি না করে, ওকে দিয়ে বলাচ্ছে। দেখলাম আমি ছবিটা, একদম মিথ্যা কথা। ফেসবুক পোস্টও করেছেন উনি। হ্যাঁ, পোস্ট করুন না, কিছু কর নাই, এসে প্রমাণ করুক যে আমাদের থেকে ঘুরে গেছে। জাতি ধর্ম দলমত নির্বিশেষে যে আসে তাকে দিই। আর যাকে ঘিরে কিন্তু তোলপাড় হয়ে গেছে জেলার রাজনীতি। যদিও অভিযোগ ভিত্তিহীন বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে তাকে একদম ষড়যন্ত্র করা হচ্ছে, তার সাথে নোংরামো করা হচ্ছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি এর রাজনীতির উত্তর দেবেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।